আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কলিজা ভুনা, টমেটো ভাজি আর পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এর জন্য এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কেটে নিছি। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে আমি কলিজা ভুনাটা বসাই দিব। এর জন্য কড়াই বসাই দিলাম। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে একটু ভেজে নিব লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, শুকনো মরিচ বাটা দিলাম, গরম মশলা বাটা, জিরা বাটা। আজকে সব আমি বাটা মশলা দিয়ে কলিজাটা ভুনা করব। সব আমি শিলপাটায় বেটে নিছি মশলা। আমি এগুলো সব আগে একটু তেলে ভেজে নিব। এই যে তেলে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিব। কলিজার সাথে আমি একটা আলু কেটে দিছি। আমি ভালো করে মশলার সাথে কলিজা আর আলুটা মিশিয়ে নিব। যে ভালো করে আলুর সাথে কলিজাটা মিশিয়ে নিলাম। এখন আমি কলিজা আর আলুটা ভালো করে কষাই নিব। আর এক চুলায় আমি টমেটো ভাজিটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে একটু লাল করে ভেজে নিব। এই যে আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। তারপরে দিব সামান্য হলুদ, দিয়ে দিলাম সামান্য হলুদ। এখন দেব স্বাদ মতো লবণ। এখন টমেটোটা আমি একবারে ভেজে নিব। যে টমেটোটা এদিক দিয়ে আমার কলিজাটা ভুনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে কলিজা ভুনাটা। এখন আমি আবার একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দেব গরম পানি। কলিজাটা আমার কষা নেই, অর্ধেক হয়ে গেছে। আমি বেশি পানি দিব না, যেহেতু ভুনা করব।
এখন ঢেকে দিব। এখান দিয়ে আমার টমেটো ভাজিটাও হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে আর একটু চুলায় রেখে নামায় ফেলবো। এখন দিয়ে দেব ধনেপাতা। আমি টমেটো ভাজিটা এখন নামাই নিব। এখন টমেটো ভাজিটা নামাই নিব। আর আমি একটা চুলায় প্যান বসাই দিছি, দিয়ে দিলাম তেল। মাছটা আগে আমি সব ধরনের মশলা টমেটো দিয়ে আগে আমি মশলা টশলা দিয়ে হাতে মেখে রাখছি মাছ সহ। তেলটা গরম হলে আমি মাখিয়ে রাখা মাছ আর সব ধরনের মশলা দিয়ে মাখানো মাছটা টমেটোটা দিয়ে দিব তেলে। দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব। মাছটা আমি ভালো করে কষাই নিব। এখন মাছটা আমি এক সাইড একটু উল্টাই দেব। ওই সাইড কষানো হয়ে গেছে। এখন আবার এই সাইড দিয়ে একটু আমি উল্টাই দেব মাছটা। যে মাছটা আমি ভালো করে কষাই নিছি। এখন আমি খুবই সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব। আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। আমি এখন কলিজা ভুনাটা নামাই নিব। এখন কলিজা ভুনাটা নামাই নিলাম। এদিক দিয়ে আমার মাছটাও হয়ে গেছে। মাছটা এখন আমি ধনেপাতা দিয়ে দিব। দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি একটু চুলায় রেখে মাছটা নামাই নিছি। এই যে আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে করছি আলু দিয়ে কলিজা ভুনা, এখানে আছে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা, আর এখানে আছে পাকা টমেটো ভাজি, আর আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।